এই লেকচারে আমরা কিছু ফিচার্ড পোস্ট নিয়ে কাজ করব। এখানে আমাদের কিছু পোস্ট থাকবে যেগুলো ফিচার্ড পোস্ট, 3টা পোস্ট থাকবে যেগুলো ফিচার্ড পোস্ট আকারে আমরা রাখবো। তো আমরা আমাদের ভিএস কোড এডিটরে চলে যাই, নেভিগেশন বারকে কোল্যাপস করে রাখি, ফুটারকেও কোল্যাপস করে রাখি। এই এরিয়ার আমার দরকার নেই। এখানে আমি একটা কমেন্ট করি মেইন এরিয়া। ওকে, এখন এই এরিয়ার মধ্যে অনেকগুলো জায়গা থাকবে, আপনি অনেকগুলো ভাবে ডিজাইনটা করতে পারেন। তো আমি প্রথমে একটা কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনারের মধ্যে আমি একটা রো নিলাম। এই রোয়ের কাজ তেমন কিছু না, এখানে একটা H3 দিব, দিয়ে বলবো যে ফিচার্ড পোস্ট। ওকে, এরকম আমি একটা কিছু বললাম। দেখেন এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে ফিচার্ড পোস্ট। ওকে, সো এই জায়গাটায় আমি একটা মার্জিন দিয়ে দিই, টপ, মার্জিন টপ আই গেস 5, নো 5 ইজ টু মাচ, 4 মাচ বেটার। আচ্ছা, কেন নিচের অংশে কেন দিলাম না? নিচের অংশে দিব তার কারণ হচ্ছে যে এই আচ্ছা একবারেও মার্জিন ওয়াই দিয়ে দেওয়া যেতে পারে, নো প্রবলেম অ্যাট অল। মার্জিন ওয়াই 4, এবার পারফেক্ট। এবার এই ফিচার্ড পোস্টের নিচে আমরা আরেকটা রো দিব। এখানে একটা রো নিয়েছি, আর একটা রো এখানেও নিব। এই রোয়ের মধ্যে আমরা অনেকগুলো কার্ড রাখবো। ওকে, তো সেভ করি, নাথিং হ্যাপেনিং, নো প্রবলেম। এখানে আমরা বলবো কল এলজি অথবা এলজি বলবো। ওকে, এলজি 3 না 4, 4টা করে জায়গা নিব, 3টা, 3 4 12। ওকে, সো এর মধ্যে আমরা একটা কার্ড রাখবো। সো কার্ড কই রাখবো? এখানে যে সার্চ করি, যদি আমি কার্ডের মধ্যেই আছি, সো এখান থেকে এই কার্ডের অংশটাকে কপি করে নিব। হ্যাঁ, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব, দ্যাটস ইট, ভেরি সিম্পল, তাই না? এখানে কার্ড তো আমরা আগেই চিনি, তাই না? সো এখানে ইমেজে যে বলবো যে ইমেজেস 1, তারপরে এখানে বলবো যে ব্লগ পোস্ট 1, আর এখানে হচ্ছে লোরেম ইপসাম দিয়ে দিই 20। ওকে, ফাইন, ভেরি নাইস। আর এখানে হচ্ছে গো সামহারের বদলে রিড মোর। এখানে বিটিএন প্রাইমারি কোনো ক্লাস আমি ব্যবহার করব না। লিঙ্ক নামে কোনো ক্লাস আই গেস নাই, থাকলে আমি সেটা ব্যবহার করতাম। এটা বর্তমানে দেখতে এরকম দেখা যাচ্ছে। আর ইমেজেস 1.jpg এই কথাটা লিখতে হবে, আদারওয়াইজ হবে না। এই হচ্ছে আমার সিস্টেম। আর এখানে দেখেন স্টাইল দেওয়া রয়েছে উইডথ, এটা আমার দরকার নেই, এই স্টাইলের কোনো দরকার নেই। ফাইন, পারফেক্ট, তাই না? আচ্ছা, সো এবার এই কলামটাকে আমরা অনেকগুলো বার কপি করে ফেলি, এখানে ক্লিক করে এই ডিপ পর্যন্ত। ওকে, সো কপি পেস্ট পেস্ট। আচ্ছা ফাইন, সো এবার হচ্ছে ইমেজ 1 ওপরেরটা রয়েছে, এটা ইমেজ 2, এখানে ব্লগ পোস্ট 2, বাকি যা আছে থাক, নো প্রবলেম। এখানেও ইমেজ 3, ব্লগ পোস্ট 3। এবার সেভ করে ব্রাউজারে যাই, এটা দেখতে এরকম দেখা যাচ্ছে, খুবই বাজে দেখা যাচ্ছে, তাই না? সবগুলো সুন্দরভাবে অ্যালাইন থাকলে পারফেক্ট দেখা যেত, কিন্তু সবগুলো অ্যালাইন নেই। তো আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব খুব বেশি সিএসএস কোড না লেখার, কিন্তু এই জায়গাটায় সিএসএস কোড লিখতেই হবে। আমি ইনলাইনেও লিখতে পারতাম, বাট ইনলাইনে লেখার থেকে আমি যদি এখানে লিখি তাহলে সেটা বেটার হয়। আমাদের এই যে ইমেজটা রয়েছে কার্ডের মধ্যে, ইমেজের ক্লাস নেম কি? কার্ড ইমেজ টপ। এখানে আমাদের কিছু স্টাইল লিখতে হবে, কার্ড ইমেজ টপ। উইডথ বলে দিব 100%, উইডথ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। হাইটের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 250 পিক্সেলের উপরে আমরা যাব না, 250 পিক্সেল অনেক বড়। তারপরে হচ্ছে অবজেক্ট ফিট কভার এবং অবজেক্ট পজিশন সেন্টার। এতটুকু জিনিস আমাকে বলতে হবে, না হলে হবে না। আমি তো বললাম, তারপরেও কাজ করছে না, কারণ আমরা সিএসএসটাকে লিঙ্কই করিনি এখন অবধি। তো আমরা আমাদের টপে চলে যাব, এখানে যাওয়ার পরে link./style.css। ওকে ফাইন, মাচ বেটার, কি বলেন, তাই না? সো আমাদের এখানে ফিচার্ড পোস্টগুলো দেখা যাচ্ছে। আমি যদি একটু ইন্সপেক্ট করি এবং স্মল স্ক্রিনে চলে যাই তাহলে দেখা যাচ্ছে ওয়াও, পারফেক্ট। এখানে আসলে আমাদের একটু মার্জিন টপ দরকার ছিল, তাই না? ওকে, সো মার্জিন টপ দিতে হবে। কোথায় মার্জিন টপ দিতে হবে? প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে আই গেস, প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে আমাদের মার্জিন টপ দিতে হবে। তবে লার্জের ওপরে গেলে আর লাগবে না, লার্জের ক্ষেত্রে লাগবে না, লার্জ বাদে সব জায়গায় লাগবে। তো হোয়াট উই ক্যান ডু, আমরা বলতে হবে মার্জিন টপ 2 অথবা 3 আর MTLG0। ওকে, এটাকে আমরা কপি করি, করে প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে, এখানে না, কার্ডের ক্ষেত্রে পেস্ট করে দিই। এখানে লাগবে না, কার্ডের ক্ষেত্রে পেস্ট করে দিই, সেভ করি। নাও কোনো মার্জিন নেই, বাট এখানে আমরা যখন দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে একটা মার্জিন রয়েছে। পারফেক্ট, হোয়াট ডু ইউ সে? সুন্দরভাবে ফিচার্ড পোস্টগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এর পরবর্তী লেকচারে আমরা মেনলি আলোচনা করব এইখানকার একটা লেআউট নিয়ে।
ওকে, যেখানে আমার মেইন সবগুলো আর্টিকেলসের লিস্ট থাকবে আর তার পাশে হচ্ছে একটা রাইট বার বা সাইড বার থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইন দ্য নেক্সট লেকচার।